বলেন কিনা? বেদাতের ফতোয়া আছে কিনা? জোরে বলুন আছে না? আছে বলতে ডর লাগলে আমাদের দেশে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, যখন আমি আগে বিভিন্ন বিষয় নিয়ে বলতাম, বলে যে হুজুর ঠিক, আর এখন ওনারা ভুল করতেছে এটা বললে বলে যে ও হুজুরিকে তো ওই দলের না, ওই সময় দিয়ে তারা ভুল করে গিয়ে দিন হয়ে দিয়ে সময় হুজুরিকে ঠিক আছে। আর ইয়া যখন তেই ফদে ফদে ভুল করে তেই দলে ভুল করে ইয়ান হলে মতো হয়তো আম্মা হুজুরিকে তো দিতে ওই দলের না, আর দলের নয় দে না, আমি হন দলের নয়, আমি আল্লাহ রসুলের গোলাম। আমি আগেও বলছি এখনো বলছি আমি কোনো দলের না, আমি রসুলের গোলাম। এবার আসি, সিদ্দিক আকবর নিজেকে কি দাবি করতেন এবং ফারুক আজম নিজেকে সিদ্দিক আকবরের সামনে কি মনে করতেন একটু খেয়াল করেন। আমি কোরআন কারীমের আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, শুধু একটা শব্দের কথা বলবো আমি শুধু, সেখানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الذي أرسل نبيه شفيعا للمذنبين والصلاة والسلام على من لا نبي بعده ولا رسولا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء ملته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على محمد اللهم صل على والحبيب الذي ترجى
شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل إذ يقول لصاحبه لا تحزن صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জামাতি ইসলামের আজকের এই দ্বিতীয় জুমাবারের সমবেত আল্লাহর ঘরে পবিত্র জুমার নামাজ আদায়ের উপলক্ষ নিয়ে আগত মুসাল্লিয়ে আযম মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন, হায়াতে তয়্যিবা দিয়েছেন, ঈমানি দৌলত দিয়েছেন। মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমাইন শরীফাইনে সোনার মদিনায় রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালামি আরজ করছি ইমামুল আশিকিন খলিফাতুর রাসূল আফদালুল বাশর বাদাল আম্বিয়া সানিয়ে ইসনাইনে গারিসুল সৈয়দনা আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদমাইন মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম, আমি বিগত জুমাবারে বলেছি এই মাসটা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরের ইয়াদগারি মাস। এই মাসে আমরা ওনার জীবনী আলোচনার পাশাপাশি ওনার থেকে আমরা নবীকে কিভাবে ভালোবাসতে হয়, আমাদের আকীদা নবীর ব্যাপারে কেমন হওয়া উচিত এবং সর্বোপরি একজন রাষ্ট্রনায়ক হিসাবে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর নবীর যারা আশেক হিসেবে দাবি করি এবং ইসলামী দল দাবি করি, এই ইসলামী দলের আইডিওলজি কি হওয়া দরকার, এটা আমাদের সিদ্দিক আকবরের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলো হৃদয়ের কান দিয়ে শুনে আমল করার তৌফিক দিন। কিছু জিনিস আছে খারাপ, কিন্তু ডান্না দেওয়া তাকে গিয়ে নিয়ে আসতে হবে। আর কিছু জিনিস আছে খুবই ভালো, কিন্তু ঘরে 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 দিয়ে আসতে হবে, পাবলিসিটি করতে হবে। আর আমরা বাঙালি, যেমন একটা সাধারণ উদাহরণ দিই, মদ আছে না, মদ চিনেন তো? ভালো জিনিস না খারাপ জিনিস? হারাম না হালাল? মদ কোনোদিন মদের ব্যাপারে পাবলিসিটি হয়েছে? কারো ঘরে ঘরে গিয়া মদ লাগবে নি, মদ লাগবে নি এরকম কথা বলছে? নির্দিষ্ট একটা প্রকোষ্ঠের মধ্যে একটা দোকানে বা কারখানায় একদম কি বলে নিশ্চিত নিরাপত্তায় এটা বিক্রি করা হয়। যারা ভিআইপি, যারা কি আমার মতো জেনারেল না, আমরা তো এগুলো দ্বারে কাছে যাওয়া হারাম মনে করি। আল্লাহ এগুলোকে আমাদের থেকে দূরে রাখুক। ওনারা গিয়ে সেটা নিয়ে আসেন, গোপনে না প্রকাশ্যে।
জোরে বলেন। জিনিস ভালো না খারাপ উনিও জানে কিনা? জোরে বলেন না। এবার বলেন দুধ, দুধ আছে না? ভালো না খারাপ? কি ফ্যাক্টরি থেকে গিয়ে নিয়ে আসেন? নিশ্চিদ্র নিরাপত্তায় থাকে। সকালবেলা দেখবেন কর্ণফুলী নদী পার হয়ে কাঁধের মধ্যে নিয়ে লাইবনা হয়ে পাড়ায় পাড়ায় আসে, অথবা শিডিউল আছে কার কার ঘরে প্রতিদিন দেয়। তাইলে ভালো জিনিস ঘরে ঘরে গড়িয়া কি করতে হয়? পৌঁছায় দিতে হয়। আর খারাপ জিনিস চিন্তা করে দেখছে আমরা কি পরিমাণে ভদ্র হয়ে গেছি। যথেষ্ট উন্নতি সাধন হয়েছে আমাদের ভদ্রতা। এবার আসি, আমরা ফেসবুক খুললেই দেখি অমুক হয়েছে তমুক হয়েছে, মোটামুটি যা জয় আর বিজয় সব কোথায়? ফেসবুকে। এবার যারা এই ফেসবুক সম্পর্কে যথেষ্ট বিশেষজ্ঞ বলেন আর অজ্ঞ বলেন, আমি কিন্তু বিশেষজ্ঞ, এই জন্য আমি নিজে সহজে ফেসবুক তেমনটা চালাইও না। কারণ দেখতেছি আমি এমনি অজ্ঞ, ফেসবুক চালাইলে যা আছে তাও যাবে। এত ডেঞ্জারাস জিনিস, মানে মুসলমানকে ধ্বংস করার সবচেয়ে বড় মাধ্যম এখন ফেসবুক। মুসলমানের ব্রেন, মুসলমানের সন্তান, আমার মা বোন নষ্ট করার জন্য, মুসলমানদেরকে বেহায়া বানাই নেওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফেসবুক। দ্বিতীয় বিষয়, গীবত ছড়ানো, মিথ্যা প্রপাগান্ডা, গুজব ছড়ানো একদম নাম্বার 1 এর র্যাঙ্কিং এর মধ্যে আছে কি? জোরে বলেন না। ফেসবুক। আবার আমরা সেখানে ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও 1 নম্বরে আছে কে? ফেসবুকের মধ্যে কিছু মুফতি রেডি থাকে। কি থাকে? যাদের আর কোনো কাজ নাই, কেউ কোনো কিছু দিলে মোটামুটি ওনার মন্তব্য করা শুরু, উনি বড় মুফতি। এই জন্য আমি আমার মুসল্লিদেরকে বারবার বলি, যদ্দূর পারেন এই কোরআন শরীফ সামনে নিয়ে রাখেন, অন্ততপক্ষে ফেসবুক শরীফ থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আমি মসজিদে ঢোকার আগে আমার এক মুসল্লি বলতেছে, হুজুর কি নতুন নতুন ফতোয়া শুনতেছি, বহুজনের নাম গোলাম মোহাম্মদ আছে না? আর ফিরবাড়িতেও আছে, নাম কি? গোলাম মোহাম্মদ। গোলাম রসুল আছে না? জোরে বলেন আছে? আছে। এখন নাকি ওই সমস্ত আছে গোলাম নবী নাম শুনছেন? আমি শুনছি, আছে। আহমদুল নবী, আহমদ নবী আছে না? মোহাম্মদ নবী আছে না? আচ্ছা, লাস্ট নিয়ে যাওয়ার সময় কি বলেন? আল্লাহ রব্বি, কথা বলেন কিনা? বেদাতের ফতোয়া আছে কিনা? জোরে বলেন আছে না? আছে বলতে ডর লাগলে, আমাদের দেশে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, যখন আমি আগে বিভিন্ন বিষয় নিয়ে বলতাম, বলে যে হুজুর ঠিক, আর এখন ওনারা ভুল করতেছে, এটা বললে বলে যে ও হুজুরিকে তো ওই দলের না। ওই সময় দিয়ে তারা ভুল করে দিন হয়ে দিয়ে সম্মতি উজুরিকে ঠিক আছে, আর ইয়া যখন তেই ফদে ফদে ভুল করে, তেই দলে ভুল করে, ইয়ান হলে মতো হয়তো আম্মা উজুরিকে তো দিতে ওই দলের না, আর দলের নয় দে না, আমি হন দলের নয়, আমি আল্লাহ রসুলের গোলাম। আমি কোনো আগেও বলছি এখনো বলছি, আমি কোনো দলের না, আমি রসুলের গোলাম। এবার আসি, সিদ্দিক আকবর নিজেকে কি দাবি করতেন এবং ফারুক আজম নিজেকে সিদ্দিক আকবরের সামনে কি মনে করতেন, একটু খেয়াল করেন। আমি কোরআন কারীমের আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, শুধু একটা শব্দের কথা বলবো আমি শুধু। সেখানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয ইয়াকুল লিসাহিবিহি, শুধু সাহিব, যখন তিনি বলেছেন, স্মরণ করুন সেই সময়ের কথা, যখন তিনি বলেছেন তার সাহেবকে, তার সাথীকে, ওনার সাহাবীকে, একটা শব্দ লিসাহিবিহি। এখানে সাহিবিহি মানে কি? যখন তিনি তার সাথীকে বলেছেন, এখন সাথীটাকে, এখানে দুইজন নাই, জমির তথা সর্বনাম যেটাকে বলি আমরা ইংরেজি ভাষায়, যাকে প্রনাম বলি, এই প্রনাম বলেন আর বাংলার সর্বনাম বলেন, আরবির জমির বলেন।
তিনটাই এক জিনিস। কোরআন বলছে হি মানে একজন। এখানে হি মানে আবার ইংলিশের হি না, এটা আরবি শব্দ হি, সাহিবি হি। যখন তিনি তার সাহাবীকে বলেছিলেন, এখন সাহাবীটা কে? সাহাবীটা 1,24,000-এর বেশি আছে। কোরআন ডাইরেক্ট একমাত্র একজন ব্যক্তিকে ডাইরেক্ট সাহাবী বলেছেন, তিনি হচ্ছেন আর কেউ নন। এই মাসে যার পবিত্র বেসাল শরীফ, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। আর বাকি সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা মাআহু, যারা নবীর সাথে আছেন। অন্য সাহাবীদের ব্যাপারে এভাবে বলে দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট সাহাবী বলে কোরআনের মধ্যে আল্লাহ নিজে একজনকে সম্বোধন করেছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এবার আমরা অনেক সময় আয়াত পড়ি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পড়ি কিনা? ইন্নাল্লাহা মা'আত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের সাথে আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র মানুষগুলোকে ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখন আমি আপনি এখানে যারা বসে আছি, একজনও কি স্পেসিফিক্যালি বলতে পারবো যে আল্লাহ এটা আমাকে বলেছেন? যদি বলেন কেউ বলতে পারবো? এটা সবার জন্য। এটা কার জন্য? সবার জন্য। লক্ষ কোটি মানুষ আসতেছে, আসবে, সবার জন্য আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে। এখন আপনি ধৈর্যশীল কিনা, ধৈর্য ধরেছেন কিনা, মনের ভিতরে কি আছে, জীবনে কি করেছেন, এটা কে জানে? আল্লাহ আপনার সাথে আছে কিনা আদৌ আপনি জানেন? কিন্তু একজনকে আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তিনি তার সাহাবীকে বললেন চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। কাদের সাথে? এখানে কয়জন ছিল? জোরে বলেন, কয়জন? সানি ইসনাইন, কয়জন? দুইজন। দুইজনের মধ্যে একজন বলতেছেন, একজন যিনি বলতেছেন তিনি হচ্ছেন রাসূল। তিনি হচ্ছেন রাসূল। কাকে বলছেন? ওনার সাথীকে। সাথীকে জোরে বলেন। এবার আমি শিয়া যারা, এখানে আকীদা কোরআন থেকে নিবেন, শিয়া যারা, যারা সিদ্দিক আকবরকে আফজল মানতে চায় না, সিদ্দিক আকবরের খেলাফত মানতে চায় না, তারা বলে খেলাফতের সর্বোচ্চ অধিকারী হচ্ছে মওলা আলী। এই কথা যারা বলেন তাদের কাছে আমার প্রশ্ন, এই কথাটা ফারুক আজম যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, অনেককেই দাবি করলেন এই মুহূর্তে ফারুক আজমের মতো কি দরকার? খলিফা দরকার ইসলামী রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য। তখন ফারুক আজমের কাছে এই মেসেজ পৌঁছল, ওনারা চাচ্ছেন আপনাকে, আমরা চাচ্ছি আপনাকে কি বসাইতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম উক্তি ছিল আবু বকর কি নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কি নাই? আমার ভাই আবু বকর নাই? বলে আছে, উনি নরম মানুষ। কি মানুষ? নরম মানুষ। উনি কি এই বিদ্রোহী, তারপরে মুরতাদ, বন্ড নবী এগুলো দমন করতে পারবেন? আপনার মতো একজন সাহসী কি দরকার? শাসক দরকার। তখন তিনি বললেন আমি তোমাদের কাছে 3টি পয়েন্ট উল্লেখ করব, এই 3টি পয়েন্টের মধ্যে যদি আমি থাকি তাহলে তোমরা আমাকে কি বানাবা? খলিফা বানাবা। আর যদি আমি না থাকি, এই 3টা গুণ একজন ছাড়া আর কারো কাছে নাই। এই একজনের ভিতরে যদি এই 3টা গুণ থাকে, তাকেই তোমরা কি বানাবা? রাজি আছো? তখন তিনি 1 নম্বরের দলিল পেশ করলেন, এটা বলে যে কোরআনের মধ্যে তোমরাও সাহাবী, আমিও সাহাবী, সিদ্দিক আকবরও সাহাবী। ডাইরেক্ট বলো তো কোরআনের মধ্যে কোন ব্যক্তিটাকে ডাইরেক্ট সাহাবী বলা হয়েছে? তখন বললেন ইজি ইয়াকুলু লিসাহিবি, সিদ্দিক আকবরকেই একমাত্র ডাইরেক্ট কি বলা হয়েছে? সাহাবী বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন ইন্তেকালের আগে, তখন আমিও তো ছিলাম, আলীও তো ছিল। তোমরা যারা আজকে সিদ্দিক আকবরের ব্যাপারে ব্যাঠো দিচ্ছ, তোমরা আমিও ছিলাম, আলীও ছিল। তখন আল্লাহ রাসূল নামাজের দায়িত্ব কারা দিয়েছে? নামাজের দায়িত্ব
কাকে দিছে? ইমাম কারে বানাইছে? সিদ্দিক আকবরকে বানাইছে। বলে যে যিনি নামাজের ইমাম রাসূল বানিয়েছেন মানে আল্লাহ রাসূল ওনাকে রাষ্ট্রের ইমাম বানিয়ে দিয়েছে। তখন সাহাবীরা আস্তে আস্তে মানে যারা ওনার বেশি ভক্ত ছিল তারা বলতেছে, বলে যে এই গুণ আমার ভিতরে আছে? কয় না। তৃতীয় প্রশ্ন আমার, গারে সুরের রাত্রিতে কাফেররা যখন চারিদিকে ঘিরে ধরেছিল তখন কোন ব্যক্তিটা আল্লাহ রাসূলকে কাঁদেনি গারে সুরে সাপের বিষ হজম করেছিল? আছে নাকি কেউ এরকম? কয় না। কয় এই তিনটা গুণ যেহেতু আমার নাই, অতএব আমি আমার ভাই আবু বকরের আগে খলিফা হওয়ার যোগ্য না। তাহলে খেলাফত ভোট দিয়া হয় না? জোরে বলেন, ভোট দিয়া, নির্বাচন দিয়া হয় না। খেলাফত আল্লাহর রাসূল কর্তৃক, রাসূলের পরে যিনি আসেন তিনি কর্তৃক ধারাবাহিকভাবে যাকে মনোনীত করবেন ওনার ভিতরে আদালত, ওনার ভিতরে লিয়াকত, ওনার ভিতরে সিয়াদত, কিয়াদত, যার ভিতরে এই সমস্ত গুণ থাকবে, নবীর এশকর সিনা ভরা থাকবে, উনি একমাত্র খলিফা হওয়ার যোগ্য। এখন আমরা খলিফা চাই, নেতা বানাতে চাই কি দিয়ে? ভোট দিয়ে। ভোট দিয়ে বানাবেন না কি দিয়ে বানাবেন? যেখানে পদ্ধতিটাই বেদাতের। কি জোরে বলো নাকি? বেদাত। ওনারা আবার আমাদেরকে বেদাতি বলেন। কালকে এক জায়গায় জানাজা হচ্ছে, তো আমি নামাজের সময়, আপনারা যারা বসেছেন নামাজের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? বলে কি না? তখন আমরা মহব্বতে আমার নবীর নামটাতে কি দিই? জোরে বলো না কি দিই? তো পিছন থেকে একজন দলের আমির উনি মন্তব্য করতেছে ফাঁসের মুসল্লিকে, আমার পিছনে বসেছে, আমি সামনে আছি, ইমাম সাহেব আমি, বলতেছে হুজুর তো ইমাম সাহেব তো বেদাতি মনে হয়। হুজুর কি বলেন না? আমি মনে মনে খুশি হয়েছি। বেদাতিটা কি জন্য বলছে? আমার নবীর নামে মহব্বতের চুমু দেওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীর মহব্বত করলে বেদাতি হয়ে যায়। আমি যদি উল্টা ফিরে জিজ্ঞেস করতাম আমাকে কেন বেদাতি বলেছেন, আপনি তো একজন ইসলামিক স্কলার, অনেক কিছু জানেন, স্যার বলেন তো, উনি আমাকে নিশ্চয়ই বলতো এটা সাহাবীরা করে না। আমি যদি ওনার সামনে তাফসীরে জালালাইন খুলে দিতাম, আমি যদি আমার রুম থেকে মাসনাদুল ফেরদৌসের কিতাব, হাদিসের কিতাব এনে যদি ওনার সামনে খুলে দিতাম, আপনি যে বলছেন আমি বেদাতি, কি কারণে? নবীর নাম শুনে চুমো দেওয়ার কারণে। আমি যদি বেদাতি হই তাহলে সিদ্দিক আকবর এক নম্বরের বেদাতি। উনি আমাকে একটা কথা বলতে পারেন, কারণ ওনাদের কাছে একটা দলিল থাকে, দঈফ হাদিস। কি হাদিস? ও ভাই, দঈফ হাদিস হইল আমলের ক্ষেত্রে যথেষ্ট, কিন্তু আপনি আমাকে বেদাতি বলছেন একটা দলিলও দিতে, শুধুমাত্র নিজের ইগুর কারণে বলতে পারবেন, জোর করে সাবাই দিতে পারবেন, আমি দলিল দেখাইতে পারবো আপনাকে, আপনি দলিল দঈফ বলতে পারবেন, কিন্তু দঈফ হলো এই আমলের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। এই জন্য আমি বাড়াবাড়ি করি না, যে আজকে বোঝা নাই সে কালকে বুঝবে। এখন গরিব নওয়াজকে নিয়ে কি চলছে? গরিব নওয়াজের মাজার, আমাদের দেশেও মাজার নিয়ে অনেক কাণ্ড কারখানা, অথচ কোরআন শরীফ খোলে। আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, কোরআন শরীফের সূরা ওয়াকিয়া ২৭ নম্বর পারায় আল্লাহ পাক একটা কসম করেছে। কসম অনেক কিছুর করেছেন, জমিনের কসম করেছেন, আসমানের কসম করেছেন, আল্লাহ সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়াল দুহাহা, আল্লাহ চন্দ্রের কসম করেছে, ওয়াল কামারি ইযা তালাহা, জমিনের কসম করেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ আসমানের কসম করেছেন, ওয়াস সামাই ওয়া মা বানাহা। এভাবে আল্লাহ সৃষ্টির অনেক কিছুর কসম করেছে, তার মধ্যে একটা কসম করেছে আল্লাহর ওলিদের মাজারের। এখন অবাক হয়ে যাচ্ছে, ওয়াজ হুজুর তো গম করি, মাজার গুজরিয়া না। হুজুর কি ভালো মাজার গুজরিয়া না, ইয়া তো দেখতে মাজারের কসম বলি হয়। কোরআন খুলে দেখেন, তাফসীরের কিতাব খুলবেন, আপনার হুজুরের মন গড়া তাফসীর খুলবেন না, 1200 বছর আগের কিতাব খুলবেন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ ওই সমস্ত স্থানের কসম করছেন যে সমস্ত
স্থানে আল্লাহর ওলিরা শুয়ে আছে। খুলে দেখেন তাফসীরের কিতাব। আজকে আমাদের দেশের মধ্যে দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা একদল বের হয়েছে, মাজার ভাঙো মিশনে নেমেছে। ওইদিকে তারই ধারাবাহিকতা ইন্ডিয়ার মধ্যে আপনি দেখেন প্রপাগান্ডা অলরেডি চলতেছে। 200 বছর আগের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার উপরে আছে গরিব নওয়াজের এখানে নাকি 30শে ডিসেম্বর কি হবে। এরপরে বলতেছে তাহলে আমি আপনাদেরকে বিশেষ করে যারা ইন্ডিয়ার মুসলমান আছেন বা হিন্দু যারা এই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন, ওলিদের মাজার ভাঙ্গার মিশনে যারা বাংলাদেশেও নেমেছেন, যারা বর্তমানে দেখতেছি আমাদের জামিয়ার সামনে গিয়ে ওনারা স্লোগান দেন, বেদাতীদের বড় সাবধান করতেছে। আমরা বলে বেদাতী ভাই, ইতিহাস বেশি না, আজকে থেকে 100 বছর আগে যাও। তোমরা তো ইতিহাস পড়তেছ 71-এর পরের ইতিহাস। 100 বছর আগের ইতিহাসে যাও, সৌদি আরবের 100 বছর আগের ইতিহাসে যাও, 1825 খ্রিস্টাব্দের আগে যাও, 150-200 বছর আগে যাও, তাহলে দেখতে পাবা বেদাতী কারা, জালেম কারা, কি জুলুম করে মুসলমানদের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় বসে আছে। এরা আবার আমাদেরকে বেদাতী সার্টিফিকেট দেয়। ওলিদের মাজার ভাঙ্গাটাকে তারা মনে করে যে অনেক বড় জিহাদ, অনেক বড় কি জিহাদ মনে করে। নিজের ঘরের বউয়ের সাথে কুলে আসতে জিহাদ করতে পারে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে হামলা করে। এখন আমি আজকে যারা এখানে বসে আছেন, আমি বন্ড হইলে তার পক্ষে নাই, যেখানে সেখানে স্বপ্নের মাজানো বানানোর পক্ষে আমি নাই। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা সিদ্দিক আকবরের জীবন থেকে আপনাদেরকে বলি, কাদের মাজার ভাঙবেন? সুলতানুল হিন্দের মাজার ভাঙবেন। সেখানে আছে মুজাদ্দেদ আল ফেসানি। মুজাদ্দেদ আল ফেসানি কে জানেন? গরিব নওয়াজ ওই ওয়াইসি সাহেব বলেছেন, ইন্ডিয়ার এমপি, উনি বলেছেন ভারতবর্ষের মধ্যে সুলতান আছে একজনই, যাকে সরকারে মুস্তফা সুলতান বানিয়ে পাঠিয়েছে, তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। তাই হাত দেওয়ার আগে চিন্তা ভাবনা করে হাত দিও, সাবধান করছি। সেখানে আছে আল্লাহর নবী হযরতে শীশ আলাইহিস সালামের মাজার। সাহস থাকলে হাত দিয়ে দেখো। সেখানে আছে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দেদ আল ফেসানির মাজার, যিনি মুজাদ্দিদ, যিনি তরিকার ইমাম। আমি আপনাদেরকে বলি উনি কেমন গরিব নওয়াজ, তো অনেক গরিব। মুজাদ্দেদ আল ফেসানি উনি হজে যাওয়ার জন্য পীরের দরবারে গিয়েছেন। ওনার পীর হচ্ছেন খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ। ওনার দরবারে গিয়েছেন, হুজুর আমি একটু আল্লাহর ঘরে যেতে চাচ্ছি। তখন খাজা বাকি বিল্লাহ বলছেন, আজকে আমরা যারা বিভিন্ন ভার্সিটি দেখে, বিশেষ করে আমাদের দেশে এখন একটু শব্দ ভারী গেছে, আজাহারি বেশি বাড়ি গেছে। কি বাড়ি গেছে? সব আজাহারি। আজাহারি গিয়ে কেরাত পরে আসলে উনিও আজাহারি, বাংলা ইংরেজি পড়ে আসলে উনি কি আজাহারি। এখন সার্টিফিকেট এনে দিয়ে চলতেছে। কিছুদিন আগে দেখলাম যে দরবারের শাহজাদা হইলেই চলতেছে, একটা আগে আর একটা পিছে, আর কোনো ডিগ্রি লাগে না। এটা হইলেই শেষ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। আচ্ছা আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রসুলের সাহাবী সিদ্দিক আকবর রাষ্ট্র চালাইছে, জোরে বলেন। দোষ দিতে পারবে কেউ? খুদ ধরতে পারবে? আচ্ছা কোন বিশ্ববিদ্যালয়ে? কোন বিশ্ববিদ্যালয়ে? মদিনা ইউনিভার্সিটি হয়েছিল? আজহার বিশ্ববিদ্যালয় হয়েছিল? কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কোনটা? নাই। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুস্তাফার সিনা। পুরো সিনাটা আজকে রসুল দিয়ে ভরপুর ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, কেমন করে আল্লাহ রাসূল ওনাকে তৈরি করেছেন, মুজাদ্দেদ আল ফেসানি উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। যারা ভারতের সুলতানুল হিন্দের মাজারে আঘাত করার চিন্তা ভাবনায় আছো, ছোটখাটো মসজিদ ভাঙতেছ, আল্লাহ কি দেখে নাই? আচ্ছা আমাদের দেশের মধ্যে একদল মানুষ আছে যারা মাজার বিরোধী, আর কি মাজার ভাঙ্গার পক্ষে ওনারা ইসলাম প্রচার করে ফেলতেছে। ওনারা বলে যে অলি যদি এতই পাওয়ারফুল হয়, উনি রক্ষা করতেছে না কি কথা বলে, উনি যদি এতই কি হয়,
তাহলে উনি এটা রক্ষা করতেছেন না কেন? আচ্ছা, ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে গেছে না? জোরে বলে ভাঙছে কিনা? এখন 200 বছর 250 বছর আগের মসজিদ ভাঙতেছে কিনা? আচ্ছা, মসজিদে কার গো? ওমা তো আল্লাহ মনে নাই? নাই তো। তাইলে মসজিদে রক্ষা না করতে মুফতি সাহেব ফতোয়া দেন না? ফতোয়া দেন। আল্লাহর ওলির ব্যাপারে গেলে আপনি ফতোয়া তালাশ করেন, যে তখন প্রপাগান্ডা ছড়ান। ওলি যদি হয় তাহলে রক্ষা করতেছে না কেন? তাহলে এখন আল্লাহর ঘর ভেঙে গুড়াইয়ে দিতেছে, আল্লাহ কোথায়? ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? এই সমস্ত শয়তানি যুক্তি শয়তানের কাছে আসিল কিনা? জোরে বলেন, আসিল কিনা? আরে মোল্লা, এই মসজিদ রক্ষা করার জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আল্লাহর ঘর রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল বাকি পাঠায়নি। কারণ ওই সময়ে যারা কাবা ঘরের রক্ষক ছিল তাদের ভিতরে এরকম পাকাপুক্ত আকীদা ছিল। আজকে আমরা যারা মুসলমান দাবি করি একজনের ভিতরে সেই আকীদা নাই। সবাই দৌড়াদৌড়ি করছে শুধু সিয়ার কেনে ভাব। শাহজালালের দলের নাম কি? নাই। শাহজালালের দলের নাম নাই। শাহফরানের দল, শাহ মখদুমের দল, দলহু। ইসলাম আসছে কিনা? জোরে বলেন, ইসলাম আসছে কিনা? পুরা বাংলাদেশে এদের ইসলাম, এদের মাধ্যমে ইসলাম গেছে কিনা? শাহ বদরের দল কই? এখন আমাদেরকে বোঝানো হয় তরিকত এগুলো কিছু না, ফিরদের ভণ্ডামি, মাজারে যাওয়াটা শিরক। ওলির ধরে দামান ধরলে আপনি তরিকতের শিক্ষা পেয়ে নাজাত পাবেন, এগুলো শিরকি আকীদা। নাজাত দিবে কে? ওমা, নাজাত দিবে কে? দিন ইসলামের মালিক কে? জোরে বলেন। তাহলে আল্লাহ দিন ইসলাম এটা ওলিদের মাধ্যমে কেন প্রচার করলেন? যুক্তি দেখায় শয়তানি। ভালো করে খেয়াল করবেন, ওলিরা কি জিনিস। মুজাদ্দেদ আল ফেসানিকে ওনার পীর বাকি বিল্লাহ বলছেন, তুমি এই বছর না, আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। বলে, হুজুর, হায়াত মতের মালিক আল্লাহ, কখন যে ডাক দেয়, হজটা যদি না করে মারা যায় তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? তখন বলে যে সেটা চিন্তা তোমার করতে হবে না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার কাছে কিছু নিয়ামত আছে, আমি সেগুলো তোমাকে বুঝাই দিতে চাই। এখন উনি অবাক, বলে আমি এতদিন হুজুরের সাথে ছিলাম। বলে কি নিয়ামত? কয় এই নিয়ামত দুনিয়ার কোনো সহায় সম্পত্তি ওয়ারিস নামা নয়, আমার মুস্তাফার কাছ থেকে আমি পেয়েছি, আমি সেটা তোমাকে দিয়ে দিতে চাচ্ছি। বলে হুজুর, তিনি বলেন হুজুর কি জিনিস? বলে আমার ভিতরে যে আল্লাহ পাক মারিফতের নূর দান করেছেন, শরীয়ত এবং তরিকতের যে এলম দান করেছেন, এটা আমি তোমার সিনার মধ্যে দিতে চাই। কিসের মধ্যে দিতে চাই? ও ভাই, বার্সি দিতে যাই নাই। মুজাদ্দেদ আল ফেসানি খাজা বাকি বিল্লাহ থেকে সিনার মাধ্যমে যে এলম নিয়েছেন, সেই এলমের মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের শিরকি আকীদার বিরুদ্ধে প্রতিবাদ করে ভারতের মধ্যে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন। মুস্তাফার এলম সিনা থেকে সিনায় আসে। সেজন্য জামিয়ার দিকে হাত তোলার আগে একটু চিন্তা করবেন। জামিয়া শুধু শরীয়তের শিক্ষা দেয় না, সিলেবাসের শিক্ষা দেয় না, জামিয়ার সাথে আল্লাহ রসুলের একটা সম্পর্ক আছে। আল্লাহ রসুলের কি আছে? সম্পর্ক আছে। সেজন্য আপনি যতই চাপাচাপি করেন, 2-4 দিন থাকবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। ক্ষমতার মালিককে জোরে বলেন। আমি আগেও বলছি, বাড়াবাড়ি করিয়েন না, ওলিদের সাথে বেশি বিয়াদবি করিয়েন না। আল্লাহ দেখে আছেন, ধৈর্য ধরেন। সময় এমন আসবে পালানোর সুযোগ পাবেন না। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে বিয়াদবি করিয়েন না। এখানে আপনার বাপ দাদার, আপনার দলের ইসলাম নয়, এটা শাহজালালের, শাহপরানের ইসলাম দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। এবং যারা হিন্দুস্তানি, যারা ইস্কন বলেন আর ওই বলেন, বিজেপি বলেন আর অমুক বলেন, ক্ষমতার চেয়ার অটোমেটিক নড়াচড়া করবে, কারণ যিনি সুলতান তিনি সেখানে বসে আছেন। মুজাদ্দেদ আল ফেসানিকে
খাজা বাকি বিল্লাহ যে অ্যালন দিয়েছেন, ওই অ্যালন দিয়ে পুরো ভারতের মধ্যে তোলফার সৃষ্টি করেছে। এখন খাজা বাকি বিল্লাহকে, খাজা বাকি বিল্লাহটাকে কি এমন অ্যালন মুজাদ্দেদ আল ফেসানি সিনার মধ্যে দিয়েছেন? উনি ওনার সাহেব সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের সাহেব খলিফা, আর মুজাদ্দেদ আল ফেসানি বাকি বিল্লাহর খলিফা। বাকি বিল্লাহ কেমন জাত? আপনারা তো ওলির কথা বললেই বন্ড আর মাজার পূজারি বলেন। কোরআন শরীফ খুলেন না, সূরা কাহাফটা প্রতি জুমাবার একটু পড়বেন, অর্থ সহকারে পড়বেন। সেখানে আপনি পড়ে দেখবেন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা, সেখানে আপনি পড়ে দেখবেন 7 জন আসহাবে কাহাফের ওলির ঘটনা, সেখানে আপনি পড়ে দেখবেন ওই 2 জন এতিম সন্তানের মা বাবা যারা ইন্তেকাল করেছে, নিজের সন্তানের জন্য কিছু সম্পদ দেয়ালের নিচে রেখে চলে গেছে। ওই 2 জন কেমন আল্লাহর ওলি ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কিতাব খোলেন, কোরআন তো আপনি শুধু পড়েন যে ক্ষমতা কেমনে যাবেন ওইটা নিয়ে, ওলিদেরা যে ক্ষমতায় বসাই সেটা আপনি জানেন না। ওলির দরবারে যাওয়া শিরিক ফতোয়া দেন। তখন খাজা বাকি বিল্লাহ একদিন ওনার যে রান্না বান্না করে যে খানসামা বলে, ওনাকে বলতেছে আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার অনেক খেদমত করছো, এখন আজকে তুমি কি চাও, আজকে তুমি কি চাও? তখন বাকি বিল্লাহ যিনি রান্না বান্না করে, রাতে 2টা বাজে আসলেও মেহমান আসলে লম্বরখানায় উনি রেঁধে দিতেন। তখন বলছে হুজুর দিবেন? বললাম না, আমি বললাম না তোমাকে দিব? বলে যে হুজুর দিবেন? দিব। বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দুনিয়ার কোনো জায়গা সম্পত্তি ওয়ারিশ মামা কিছু চাই না, বিল্ডিং চাই না, দিবেন যেহেতু আমাকে আপনার মতো বানিয়ে দেন, আমাকে আপনার মতো বানিয়ে দেন। আমরা কি বলতাম, বাজার বিল্ডিং এর মামলা থরিয়ে যার বুঝি ওটা যাই হইলি আমার সব মাজার আছে, একটু যদি আল্লাহ দরবারে সুপারিশ করে, মেয়ের বিয়ে হচ্ছে না, সমস্যায় আছি, মামলা মোকদ্দমায় আছি, কিন্তু উনি ডাইরেক্ট বলতেছে আমি দুনিয়ার কোনো কিছু চাই না। যেমন আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ ইবনে রবি অথবা রবি বিন কাব, তিনি বলছেন আল্লাহ রাসূল যখন বলেছিল রবি তুমি কি চাও, তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি শুধু জান্নাতে আপনার খেদমত করতে চাই, আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আজকে যারা গোলামের রাসূল নাম রাখলে শিরকের ফতোয়া খোঁজো, সাহাবী থেকে জিজ্ঞেস করো। সাহাবী নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি দুনিয়াতে যেমন আপনার খেদমত করি, গোলামি করি, জান্নাতেও আমি আপনার গোলামি করতে চাই। আজকে আমরা শিরিক বানাইছি সেটাকে, নবীর ব্যাপারে গেলেই ইসলামের কষ্ট তুললেই শিরিকের ফতোয়া চালু করি। এই আমাদের ইসলাম বর্তমানে। আর সাহাবীর ইসলাম কেমন ছিল? তখন বলে যে হুজুর আমাকে বানাই দেন। তুমি তো পারবা না, তুমি তো পারবা না। বলে যে না, দিবেন বলছেন না, আপনি কি বলছেন? দিবেন বলছেন, দেন। তখন দরজা বন্ধ করে দিলেন। মাগরিবের ইশারের নামাজ পড়ে তাওয়াজ্জু, হযরতে খাজা বাকি বিল্লাহ বললেন আজকে আমাকে কেউ যেন না ডাকে। ওই 1 রাত তাওয়াজ্জু দিয়েছেন। কয় রাত? 1 রাত তাওয়াজ্জু দিয়েছেন। ওই 1 রাতে ফজর বেলা আযানের সময় যখন দরজা খুলল, সবাই নামাজের জন্য হাজির হলো। এখন ইমামতি করবেন তো খাজা বাকি বিল্লাহ। এখন ওনারা বুঝতে পারতেছে না যে আসলে কোনটা বাকি বিল্লাহ, এমন তাওয়াজ্জু পড়েছে। তখন সবাই চিন্তা করতেছে চেহারা কোনটাই কই, সবাই কি হয়ে গেছে। তখন দেখতেছে একজন কাঁপতেছে, একজন কি করতেছে? কাঁপতেছে, আর একজন স্থির হয়ে বসে আছে। তখন হুজুর নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পরে এখন নামাজ পড়ানোর পরে উনি আরো জজবায় চলে গেলেন। এমন অবস্থা হয়ে গেল 3 দিন পরে উনি শহীদ হয়ে গেছে। তখন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর তার এই অবস্থা কেন? বলে কোন একটা জমি কি করার সময়, চাষ করার সময় আগে ভালো করে কি দিতে হয়? পরিষ্কার করতে হয়, নিড়ানি দিতে হয়, বীজ বপন করতে হয়, তারপরে সেটাকে আবার নিড়ানি দিয়ে কি করতে হয়? ফসল তুলতে হয়। কিন্তু বেচারা সেটা বুঝে নাই, সে রাইতে রাইতে ফসল করে তুলতে চেয়েছে। এবার আসেন আমি এই উদাহরণটা কেন আনলাম? খাজা বাকি বিল্লাহ ওনার ঘরের বাবুর্চিকে 1 রাতে তাওয়াজ্জু দিয়েছেন, সহ্য করতে পারে নাই। সিদ্দিক আকবরকে আমার রাসূল কেমন ভাবে তৈরি করেছেন। সাফা মারওয়া পাহাড়, হযরতে মা হাজরা যখন পা রেখেছে দুটোটা পাহাড়ে, আল্লাহর শাআয়ের বনে গেছে। সিদ্দিক আকবর কেমন শাআয়েরুল্লাহ,
যেই দুইটা পাহাড়ে মা হাজরার কদম লেগেছে, আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেখানে মা হাজরা দৌড়াদৌড়ি করেছে পাহাড় দুটো আল্লাহর নিদর্শন হয়ে গেছে। আল্লামা মুফতি আহমদ খান নঈমি নূরুল ইরফান কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, সেই রাত্রিতে গারে সুরে যখন আল্লাহ রাসূল যাচ্ছেন 11 মাইল, কয় মাইল? 11 মাইল আল্লাহর রাসূলকে কাঁধে নিয়ে শুধু আল্লাহর রাসূলের কদমে সিদ্দিক আকবর চুমা দিয়েছেন। চুমু দিয়ে গারে সুরে তুলেছেন, এই কাঁধের উপরে তুলে গারে সুরে তুলেছেন। সেখানে একদিন নয়, এক রাত নয়, 3 দিন 3 রাত আমার নবী সিদ্দিক আকবরকে তাওয়াজ্জু দিয়েছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খাজা বাকি বিল্লাহ ওনার ঘরের বাবুর্চিকে এক রাতে তাওয়াজ্জু দিয়ে যদি এরকম বাকি বিল্লার মতো আকিব পুরো বানাই ফেলতে পারে, যেই সিদ্দিক আকবরকে আমার রাসূল 3 দিন 3 রাত গারে সুরের মধ্যে ফয়েজে ইত্তেহাদি দিয়েছেন, সেই সিদ্দিক আকবরের মর্যাদা কেমন হবে? এইটাই হচ্ছে সিদ্দিক আকবর। এটাই কি সিদ্দিক আকবর? এখানে আপনি মুজাদ্দেদ আল-ফেসানিকে সিনা থেকে যা দিয়েছেন, পুরো ভারতে ইসলামের আলো, সুলতানুল হিন্দের সে প্রজ্বলিত আলো জ্বালিয়ে দিয়েছেন। সম্রাটরা মুজাদ্দেদ আল-ফেসানির সামনে গেলে থরথর করে কাঁপত। আর ওই যে বলেছিল সাহাবীরা, উনি নরম মানুষ। কি মানুষ? নরম মানুষ। উনি কেমনে রাষ্ট্র চালাবেন? খোদার কসম, উনি যখন খেলাফতের মিম্বরে দাঁড়ালেন, প্রথম দিন বললেন, কেউ যদি আমার রাসূলের সময়ে যারা যাকাত দিত, তাদের যদি একটা রশিও যদি বাকি থাকে, আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ফারুক আজম চেহারার দিকে তাকিয়ে আছে। এটা কে বলতেছে? ওনার চেহারার দিকে তাকাচ্ছে। খুতবা দিয়ে শেষ করার পরে ফারুক আজম জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, আপনি এত নরম তবিয়তের মানুষ, আপনার সামনে কোনো কথা বললে, নবীর কোনো আশকের কথা বললে কাঁদি দেন, আপনি কেমনে এত কঠিন কথা বললেন? তখন মুস্কি হেসে বলেছিল, ফারুক, তোমার কি মনে নাই ওই গা রাসূলের রাতের কথা? তখন বললেন, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে ইসলামের বিজয় উদ্দিত হবে। ইনি হচ্ছেন সিদ্দিক আকবর। ইনশাআল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিকভাবে হবে। এই জন্য এশক হলে সিদ্দিক আকবরের মতো হবে। যদি এরকম এশক থাকে, দেখবেন হাজারো কাফের আপনাকে দেখে ভয় পাবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।